শুধুমাত্র বিশ্বাস নিয়ে রওনা দিয়েছি বল্লা কালী মায়ের দর্শনে। ট্রেন চলছে আর মন বলছে এবার মা সব ঠিক করে দেবে। আমরা যাচ্ছি বল্লাতে ট্রেনে করে। এখানে চলছে কিন্তু অন্নভোগ রান্না। তবে এই জার্নিতে শুধুমাত্র আমি একা নই, আমার সঙ্গে আমার পুরো ফ্যামিলি রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে তোমাদের কিন্তু 10 টাকার এখানে লাইন দাঁড়িয়ে রয়েছে। তবে ইতিহাসের খাতার মতোই আজকে আমার ইউটিউব জার্নিতে নাম লেখাতে চলেছে আমার পুরো ফ্যামিলির জার্নি। হ্যালো গাইস, আমার এই প্রথম ট্রেনে ওঠা। তবে এটা প্রথমবারই সম্ভব হয়েছে। তবে এই পুরো ক্রেডিটটাই আমার ভাগ্নির জন্য। এদিকে তাকাও। আর এখান থেকে দেওয়া হবে অন্নভোগ। তাহলে শুক্রবারেই কিন্তু আসতে হবে, বড় করে পুজো হয় এখানে। গুড মর্নিং ফ্রম গাজল স্টেশন। তো গাজল স্টেশন থেকে আমরা যেতে চলেছি পুরো ফ্যামিলি সহ কিন্তু বল্লা মায়ের দর্শনে। একদমই আলাদা একটা উদ্দেশ্য কিন্তু আমাদের রয়েছে যাওয়ার। আর আমার সাথে রয়েছে আমার 2 বোন বৌদি, আর এদিকে আমার ভাস্তা, আর এই সাইডে আমার গুড্ডু ভাই। সবাই মিলে বল্লা যাচ্ছি। আরও আছে আমাদের মোটামুটি কাকি পিসিরা, দাদারা আছে, সবাই দিদি। আমার ভাগ্নির অন্নপ্রাশন মানে বলতে পারো, কিন্তু অন্নপ্রাশন আমাদের মধ্যে নেই। এর জন্যই কিন্তু অন্নপ্রাশন বাদে কি করা যায় সেটা উদ্দেশ্যে মানে দিদি ভেবেছে যে বল্লাতে গিয়ে বল্লা মায়ের কাছে একটা মানে পুজো দিয়ে তারপরে কিন্তু মোটামুটি অন্নভোগ মানে মুখে তুলবে ভাগ্নির। তো সেই উদ্দেশ্যেই বল্লাতে আমাদের যাওয়া। রয়েছে কিন্তু আমার পিসি, 2 পিসি, কাকিমা, আর এদিকে কিন্তু আমার বোন, আর এদিকে ভাই। সবাই আমরা কোথায় যাচ্ছি? মায়ের কাছে। চলে এসছে যেটা ট্রেন, ট্রেন থেকে দেখো নামবে। সবাই কিন্তু আমাদের কিন্তু এখান থেকে ট্রেন ছাড়লো। গাজল থেকে মোটামুটি 7:45-এ ছাড়ে। আজকে লেট ছিল যদিও ট্রেন। তবে বল্লা যাওয়ার জন্য গাজল থেকে কোনো নির্দিষ্ট কিন্তু বল্লার স্টেশন নেই। বালুরঘাটের ঠিক আগের স্টেশন রয়েছে মল্লিকপুর হাট। সেই মল্লিকপুর হাটেই আমাদের নামতে হবে, আর সেখান থেকে নেমে কিন্তু আমাদের টোটোতে করে যেতে হবে বল্লাতে। হ্যালো গাইস, আমার এই প্রথম ট্রেনে ওঠা। আমার খুব ভালো লাগছে। দেখছো মনে হচ্ছে আমি আকাশে উঠছি। তাহলে প্লেনে উঠলে কোন জায়গায় যাবে? প্লেনে উঠলে তখন মনে হবে চাঁদে আছি, চাঁদে। বাইরের জগৎ দেখলি এখান দিয়ে দাঁড়ায় বা জানলাতে দেখ, ভালো লাগছে। মল্লিকপুর হাটের ঠিক কাছেই রয়েছে কিন্তু বল্লা মায়ের মন্দির। সেখান থেকে আমরা চলে যাব টোটোতে করেই বল্লা মায়ের মন্দির। জয় মা বল্লা। বল্লা মায়ের মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি, আর এখান থেকে তোমাদের কিন্তু দর্শন করাতে চলেছি বল্লা মায়ের। তোমরা জানো যে ভীষণ জাগ্রত মা, আর তার কিন্তু মহিমা যে এতটাই রয়েছে, যার জন্য কিন্তু প্রত্যেক শুক্রবারেই অন্নভোগ দেওয়া হয়। শুক্রবারেই কেউ যদি অন্নপ্রাশন করতে চায় তাহলে শুক্রবারেই কিন্তু আসতে হবে। বড় করে পুজো হয় এখানে, কিন্তু কয়েক হাজার মোটামুটি লোকও হয়ে যায় কিন্তু এখানে। 2-3 হাজার তো আরামসে হয়। জাস্ট মন্দির থেকে তোমরা বেরিয়েই বাঁ সাইডে পেয়ে যাবে। তো এখানে ফুল প্রসাদ সব কিছু পাবে। চাইলে এখান থেকে তোমরা নিজস্ব কিন্তু ব্যাগ এখানেও রেখে যেতে পারো। একদম ঘাটের পরেই কিন্তু সারি সারি দোকান একদম, ঠিক আছে? এই সাইডেও আছে, আসার সময়ও পাবে তোমরা। আর এটা হলো এইটা জাস্ট এটা হচ্ছে বল্লা মায়ের মন্দিরের কিন্তু ঘাট। পুকুর ছোট্ট, এখানে মাথায় জল দিয়ে মোটামুটি আসতে হয়। আর এখান থেকেই তোমরা জানো যে বিসর্জন হলে কিন্তু এখানেই বিসর্জন হয়। মানে সবকিছু পাওয়া যায় তো, তাই তো? মায়ের সামগ্রী, পুজোর সামগ্রী সবই পাওয়া যায়। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তোমাদের এখানে? এখানে 9:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আচ্ছা, সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, সকাল 9:30 থেকে। মায়ের সন্ধ্যা আরতি না হয়েছে ততক্ষণ মাকে সন্ধ্যা আরতি করার পরে শয়ন দিয়ে তবে মন্দির বন্ধ হয়। আচ্ছা, সব বন্ধ হয়ে যায়, আপনারা চলে যান। আচ্ছা, মোটামুটি আপনাদের এখানে প্রসাদ টোসাদ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। মায়ের সাজে কেউ যদি কিছু না নিয়ে আসে তাহলে এখান থেকে পেয়ে যাবে, সব পেয়ে যাবে। কোনো কিছুর জন্য ঘুরে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, মায়ের যত যা লাগে সব আছে। ঠিক আছে। মনে করো যে তোমরা কিছু নিয়ে আসোনি, এখানে পুজো দেবে, তাহলে কিন্তু তোমাদের খুদ মন থেকে আসতে হবে। জাস্ট এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবে। এখানে দোকান রয়েছে, পুজোর ফল থেকে ফুল থেকে সব কিছু কিন্তু পেয়ে যাবে। সব সারি সারি কিন্তু দোকান রয়েছে। আর তোমরা স্টার্টিং একদম ওইখান থেকে আসার সময় কিন্তু পাবে দোকান। আর এই সাইড একদম পুরোটাই কিন্তু দোকান রয়েছে সাজানো। এখানে বসে আছি দিদি ভাই, দাদা ভাই, দেওয়ার জন্য আপনারা এখানে আসবেন, এখানেই নেবেন সবকিছু। একদম ক্ষীরের পেড়া, লাড্ডু, জাম, ছাঁচ, বাতাসা সব পাবেন।
সব কিছু কিন্তু পাওয়া যাবে এখানে। জাস্ট আজকে শুক্রবার, তোমরা জানো যে শুক্রবারে কিন্তু জাস্ট মন্দিরে পুজো দেওয়া হয়, বড় করে ভালো করে পুজো করা হয় মোটামুটি। আর তার জন্য কিন্তু এখানে জাস্ট গাড়ি রয়েছে, আর গাড়িগুলো কিন্তু সব নতুন, যার জন্য পুজো দেওয়ার জন্য নিয়ে এসছে কিন্তু এখানে। আচ্ছা, এটা কিসের টিকিট কাটতে হচ্ছে? আচ্ছা, পাঠার জন্য 100 টাকা টিকিট। আর এটা কিসের জন্য? উৎসর্গ, মানে আচ্ছা, উৎসর্গ করার জন্য এটা 100 টাকার টিকিট আছে। আর এটা যারা পাঠার মানতি আছে তাদের কিন্তু 300 টাকা কাটতে হবে, রিসিপ্ট কাটতে হবে একটা। টিকিট কেটে তারপরে নিতে হবে, তারপরেই কিন্তু তোমরা এখানে মানে যেটা পুজো হয় সেই পুজোটা কিন্তু করতে পারবে। আর এখানে ব্রাহ্মণ মশাই বসে পড়েছে। যাদের পাঠার মানতি আছে তাদের কিন্তু পুজোটা এইখানেই হয় বাইরে। আর তাদেরও কিন্তু চিরকুট, মানে আমাদের কিন্তু কুপন কাটতে হয়, সেই কুপনটাও কেটে নিতে হয়। কুপনটা আছে কিন্তু, যেটা কিন্তু পাঠার মানতি যদি থাকে 300 টাকার একটা কুপন আছে। আর উৎসর্গ করার জন্য 100 টাকার একটা টিকিট আছে। আচ্ছা, মন্দিরে তোমরা যদি শুক্রবারে মন্দিরে ঢুকতে চাও মানে পুজো দেওয়ার জন্য, তাহলে তোমার ভেতরে ঢুকতে গেলে তোমাদের কিন্তু 10 টাকার টিকিট কাটতে হবে। মানে পুজো দেওয়ার জন্য 10 টাকার টিকিট রয়েছে, শুধু এমনি নর্মালি জাস্ট পুজো দেওয়ার জন্য 10 টাকার টিকিট। মন্দিরের ভেতরে যদি ভিআইপিভাবে ঢোকো তাহলে মোটামুটি টিকিট রয়েছে 100 টাকা। যিনি বললেন উনি 100 টাকা বললেন। টিকিট কেটে নিতে হবে ওই সাইড থেকে, ঘর রয়েছে কমিটি ঘর থেকে টিকিট কেটে তোমাদের জাস্ট লাইন দিতে হবে কিন্তু বাইরে, এই যে মন্দিরটা আছে ওই মন্দির থেকে, ওইখান থেকে রেলিংয়ের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে তারপরে কিন্তু এই রেলিং দিয়ে মোটামুটি ভেতরে তোমরা ঢুকতে পারবে আর পুজো দিতে পারবে। আর অন্নভোগ যারা যেমন অন্নপ্রাশন, তাদের কিন্তু মোটামুটি 4টার দিকে কিন্তু অন্নপ্রাশনের যে কাজটা হয় সেটা কিন্তু 4টার দিকে হয়। আর তোমরা যদি অন্নপ্রাশন করতে চাও, অন্নপ্রাশনের জন্য যদি করতে চাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এরকম একটা চিরকুট দেবে, মানে রসিদ দেবে, 250 টাকার টিকিট। এবং তোমাদের কিন্তু সাথে নিয়ে আসতে হবে কাঁসার থালা, বাটি আর গ্লাস। অন্ন তুলে দেবে ব্রাহ্মণ মশাইরাই, কিন্তু কাঁসার থালা, গ্লাস আর বাটি 3টে জিনিস লাগবে। আর তোমাদের একটা কুপন মানে কাটতে হবে, কাটার পরে মোটামুটি এটার প্রাইস 250 টাকা রয়েছে। 70 টাকা অন্নভোগের জন্য একটা চিরকুট রয়েছে, যদি কেউ অন্নভোগ নিতে চাও 70 টাকা প্রাইস রয়েছে। তো তোমাদের টিকিট কিন্তু এখান থেকে কাটতে হবে। এর সবাই টিকিট কাটছে মন্দিরের মেন গেটের ঠিক পাশেই। তবে তোমাদের কিন্তু শুক্রবারেই আসতে হবে, আর এই অন্নভোগের জন্য শুক্রবার ছাড়া কিন্তু হয় না। আর এই হলো মন্দিরের সামনের ভিউ, ভেতরে পুজো হচ্ছে, চলছে পুজো। সবাই এখানে লাইন দাঁড়িয়ে রয়েছে জাস্ট মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। যাদের পাঠার মানত থাকে তাদের পরেই কিন্তু শুরু হয়ে যায় যে গাড়িগুলো রয়েছে, গাড়িগুলো কিন্তু পুজো শুরু হয়ে গেল। মায়ের তোমাদের দর্শন করাই, এইখান থেকে জাস্ট মায়ের দর্শন দেখতে পাচ্ছ। প্রতি শুক্রবারে কিন্তু মায়ের দর্শন করার জন্য, মাকে দর্শন করার জন্য সবাই কিন্তু মায়ের কাছে আসে। আর তারই দেখতে পাচ্ছ ভিড় এখানে রয়েছে। তোমাদের একটু দেখাই, মায়ের যে রূপ রয়েছে সেটা কিন্তু এখানে নতুন স্থাপিত হয়েছে, আর সেটা আপনাদের দেখাই ভিডিওর মাধ্যমে। চলুন। মায়ের দর্শন তোমাদের কিন্তু দেখালাম, যদিও সেরকমভাবে কিন্তু ভিডিও নেওয়া যায় না, ভিড় ছিল, এই জন্য তোমাদের এইভাবে কিন্তু মায়ের দর্শন করালাম। তোমরা ফটাফট প্রণাম করে নিও। কিন্তু সেরকমভাবে কিন্তু ভিডিও নেওয়া যায় না, ভিড় ছিল, এই জন্য তোমাদের এইভাবে কিন্তু মায়ের দর্শন করালাম। তো সব আমাদের পুজো দিয়ে কিন্তু বেরালো, আর পুজো কমপ্লিট। এখন চলো সবাই এই যে পুকুর রয়েছে, পুকুরের ঠিক পাশেই কিন্তু এখানে অন্নভোগ, আর এখানে রান্না হচ্ছে অন্নভোগ। আর এই অন্নভোগটাই পরে নিয়ে যাবে ওখানে, ওখানে গিয়ে পুজো হবে মন্দিরে, মোটামুটি মন্দিরে দেবে। আর এখানেও পুজো হয় কিন্তু অন্নভোগের জন্য, যেটা তোমাদের একটু দেখাচ্ছি। এই হলো রান্না চলছে এখানে অন্নভোগের জন্য। মোটামুটি তোমাদের কিন্তু আগে থেকে টিকিট কাটতে হয়, তোমাদের বলে দিলাম যে কোথায় কি টিকিট কাটতে হবে। ওকে, চলো। আর অন্নভোগের যে হাঁড়িগুলো রয়েছে সেটা রয়েছে এরকম ধরনের।
এই যে আমার ভাগ্নি আর দিদি, এই যে আজকে কিন্তু অন্নপ্রাশন ঠাকুরের কাছে, ঠিক আছে। এই দেখো, এদিকে তাকাও তাকাও তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। দেখো বন্ধুরা, পুজো কিন্তু কমপ্লিট। এখন কিন্তু অন্নভোগগুলো যেখান থেকে আমাদের কিন্তু কাটা হয়েছিল, সেই অন্নভোগগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু অন্নভোগের যে জায়গা রয়েছে সেখানে যেতে হবে। চলো, এই সোজা বাইরে বেরিয়ে তোমাদের বলেছিলাম যে অন্নভোগ যেখানে রান্না হচ্ছে ঠিক তার যে ঘরটা রয়েছে সেখান থেকে কিন্তু লাইনে দাঁড়ায়, একদম জাস্ট ওই যেখানে আমাদের যে ঘাটটা রয়েছে সেই ঘাটের ঠিক পাশের এই যে বিল্ডিংটা, এখান থেকে অন্নভোগ রান্না হয় এবং এখান থেকে কিন্তু দেওয়া হয়। অলরেডি সবাই লাইন দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে, অন্নভোগ নেওয়ার জন্য এখানে। আর এখান থেকে দেওয়া হবে অন্নভোগ, আর যার যার কুপন তিনি হাতে নিয়ে লাইন দাঁড়িয়ে পড়েছে। আর এই ঘর থেকে কিন্তু মোটামুটি ডেকে ডেকে নাম ডেকে দেওয়া হবে। প্রচুর বড় লাইন হয় কিন্তু, আজকের রোদ্দুরের জন্য হয়তো দাঁড়ায়নি অনেকে, তাছাড়া লাইন কিন্তু একদম ওই পর্যন্ত চলে যায় মন্দিরের দিকে। বন্ধুরা, আমি আর একটা তোমাদের ইনফরমেশন দিতে চাই। এই যে মন্দির দেখতে পাচ্ছ, মায়ের মন্দির, মন্দিরের ঠিক সামনেই এই যে মন্দিরটা রয়েছে, লেখা রয়েছে জয় মা বললা। তার ঠিক অপোজিটেই এই সাইডে আসবে যেখান থেকে দোকানপাট শুরু হচ্ছে, এইদিকে সোজা তার দেখবে এখানে ফাঁকা একটা দোকান আছে কিন্তু, জাস্ট ওই যে BSC লেখা আছে এবং তার নিচে যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানের তোমরা যদি এই গলিটা দিয়ে যাও, সাইডে একটা গলি আছে দেখো, এই সোজা এখানে রয়েছে কিন্তু মানে হোটেল রয়েছে, খাবার দাবার খুব সুন্দর কিন্তু খাবার পাওয়া যায় এখানে। এখানে কিন্তু তোমরা কিন্তু নিরামিষ খাবার পেয়ে যাবে, খুব সুন্দর কিন্তু নিরামিষ খাবার রয়েছে, যেটা তোমরা 50 টাকায় কিন্তু পাবে। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন কি খাবার রয়েছে। ভিতরে দেখাচ্ছি তোমাদের, এই সোজা জাস্ট এখানে নিরামিষ খাবার পাওয়া যায়। আমি অলরেডি খেয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর খুব সুন্দর কিন্তু খাবার, আর খুবই সুন্দর কিন্তু তাদের পরিষেবা এখানকার। দেখো, মন্দিরে ঢুকতেই এখানে অন্নভোগের যে তোমাদের দেখালাম, অন্নভোগের যে বিল্ডিংটা রয়েছে তার ঠিক সামনেই এসেই দেখতে পারবে কিন্তু এখানে পানীয় জলের ব্যবস্থা আছে কিন্তু, হ্যাঁ, একদম ফ্রিতে কিন্তু, আর ফিল্টার বিশেষত, আর ঠান্ডা জল, সব কিছুই আমাদের পুরোপুরি কমপ্লিট। আর চলো এবার যে অন্নভোগ আমরা কেটেছিলাম কুপন 70 টাকা দিয়ে, সেটা কিন্তু এখন আমরা নেব ওখান থেকে গিয়ে। আর অন্নভোগের কাউন্টার একদম ফাঁকা হয়ে গেছে, আর আমি চাইছিলাম যে ফাঁকা সময়ই যাব। তো চলো, একটাই চলো, এই হলো কিন্তু আমাদের অন্নভোগ, আমরা নিয়ে নিলাম। আর চলো বাকিটা দেখাচ্ছি তোমাদের। অন্নভোগ কমপ্লিট নেওয়া, আর পুরোপুরি আমাদের কিন্তু পুজোতে যেটুকু আসার দরকার ছিল আর যেই উদ্দেশ্যে আসা সেটাও কিন্তু কমপ্লিট। চলো, যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।